এটা কোন স্কুল? প্রকল্পের নাম কি? ঠিক আছে, এটা সম্পর্কে একটু বিস্তারিত বলো। বর্তমানে আমাদের দেশের জনসংখ্যা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে, তার জন্য মানুষ গ্রাম থেকে শহরে তাদের মৌলিক চাহিদা এবং বিভিন্ন চাহিদা পূরণের জন্য গ্রাম থেকে শহরে দিনমুখী হচ্ছে। তাই তারা তাদের আবাসনের জন্য শহরে বিভিন্ন আবাসন সমস্যা দেখা দিচ্ছে। তাদের আবাসন দালান কোঠা নির্মাণ করার জন্য শহরে যেগুলো খালি জায়গা বা শিশুদের খেলার মাঠ তারা ভরাট করে বিভিন্ন দালান কোঠা নির্মাণ করছে তাদের আবাসনের জন্য। তাই আজকে আমরা আমাদের প্রকল্পে তুলে ধরেছি কীভাবে ছোট এবং বড় রাস্তা ঠিক অনুপাত ঠিক রেখে উপরে ফ্লাইওভার ব্রিজের মতো দালান কোঠা নির্মাণ করব। দালান কোঠা নির্মাণ করে তারা তাদের আবাসন সমস্যা দূরীকরণ করতে পারবে দেশের, এবং তারা এখানে তারা রাস্তা দিয়ে যেভাবে গাড়ি চলাচল করতে পারবে, রাস্তার উপরে তারা আবাসন সমস্যা দূরীকরণ করতে পারবে এবং উপরে তারা ছাদ কৃষি করেও তাদের কৃষি চাহিদা মেটাতে পারবে। যদি দেশের ফ্লাইওভার ব্রিজ মেট্রো রেল সফল হয় তাহলে সরকার যদি আমাদের এই প্রজেক্টটি গ্রহণ করে আমরা আশাবাদী আমাদের এটা হবে। এটা কি? এটা এই যে দেখা যাচ্ছে তার দেওয়া, এটা কি? এটা হচ্ছে যে আমাদের দালান কোঠার মধ্যে বিদ্যুৎ সংযোগ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। আর এখানে হ্যাঁ বলো, এই প্রকল্পটা কি? অটোমেটিক স্মার্ট স্ট্রিট লাইট প্রজেক্ট। অর্থাৎ ব্যাটারি, তারপর কেবল, মানে তার। আর আমাদের এই প্রজেক্টের যে বিষয়টা আমরা উপস্থাপন করতে চাইছি সেটি হচ্ছে আমাদের সাধারণত যে লাইটগুলো আমরা অন বা অফ করতে, ওগুলো অন বা অফ করতে আমাদের মানব শক্তি ব্যবহার করে সুইচ টিপে তারপর অন বা অফ করতে হয়। কিন্তু আমাদের এই প্রজেক্টের যে বাল্বগুলো সেগুলো অন বা অফ করতে কোনো মানব শক্তি ব্যবহার করে সুইচ টিপা লাগে না, কারণ এখানে যে সেন্সরটা, এই সেন্সর যখন পৃথিবীতে সূর্যের আলো আসে তখন এই আলোটা যখন এই সেন্সরের উপর পড়ে সেন্সর বাল্বের নির্দেশ দেয় অফ হয়ে যাওয়ার জন্য। আবার যখন সূর্য ডুবে যায় তখন এই সেন্সর থেকে সূর্যের আলো সরে যায়, তখন এই সেন্সরটা বাল্বকে নির্দেশ করে অন হয়ে যাওয়ার জন্য। তারপর হচ্ছে এখন যেহেতু আমাদের দেশে বিদ্যুতের অভাব, আমাদের এই প্রজেক্টে কোনো এক্সট্রা বিদ্যুৎ বাল্বগুলো অন অফ করতে এক্সট্রা বিদ্যুৎ লাগবে না, কারণ আমাদের এখানে যে সৌরটা আছে এটা যখন সৌরটা আছে যখন পৃথিবীতে সূর্যের আলো আসে ওই আলো থেকে সরাসরি বিদ্যুৎ সঞ্চয় করে রাখে, এটার জন্য তাই আলাদা কোনো বিদ্যুতের প্রয়োজন হবে না। তারপর হচ্ছে গ্রামের অঞ্চলে বিদ্যুৎ সংকটের কারণে দেখা যায় যে গ্রাম অঞ্চলে শহরে লোডশেডিং না দেখা গেলেও গ্রামের অঞ্চলে লোডশেডিং দেখা যায়। তাই গ্রামের বিভিন্ন খেলার মাঠ, রাস্তার পাশে এই লাইটটা লাগালে যদি বিদ্যুৎ সংকটের কারণে দেখা যায়, তাই এই বিদ্যুৎ মানে এখান থেকে আলো পাওয়া যাবে, কথা এটা ঠিক আছে। আচ্ছা, এটা কি একটা এখানে মনে হয় একটু চালায় দেখা যাবে, এটা কি ছিল? পাতন পদ্ধতিতে পানি বিশুদ্ধকরণ। হ্যাঁ, আমাদের এই প্রজেক্টের নাম হচ্ছে পাতন পদ্ধতিতে পানি বিশুদ্ধকরণ। পাতন হচ্ছে যখন আমরা তরলকে তাপ দিই তখন সেই তাপ দেওয়ার পরে তরল হচ্ছে বাষ্পে পরিণত হয়, এবং সেই বাষ্পকে যখন আমরা শীতল করি তখন সেই বাষ্পগুলো পুনরায় তরলে পরিণত হওয়ার প্রক্রিয়াটাকে মূলত পাতন বলা হয়। আমাদের এই পাতন পদ্ধতিতে পানি বিশুদ্ধকরণের জন্য যে উপাদানগুলো প্রয়োজন সেগুলো হচ্ছে একটা স্ট্যান্ড লাগবে, একটা পাত্র লাগবে যার মধ্যে থেকে কোনো প্রকারের কোনো বাষ্প নির্গত হওয়ার কোনো সিস্টেম থাকবে না। পাত্রের সাথে সংযুক্ত একটা নল লাগবে, একটা পাইপ লাগবে, একটা বোতল লাগবে যার মধ্যে ঠান্ডা পানি রাখা থাকবে, একটা বিশুদ্ধ পানি নেওয়ার জন্য একটা পাত্র লাগবে, একটা লাইটার লাগবে, একটা পানেল লাগবে। তার সাথে দূষিত পানি তো থাকবেই। আমাদের পাতনের মাধ্যমে পানি বিশুদ্ধকরণের প্রক্রিয়াটা হচ্ছে পাত্রের মধ্যে যে দূষিত পানিগুলো আছে সেগুলো আমরা পাত্রের মধ্যে প্রবেশ করাবো। এখন প্রবেশ করানোর কোনো তো আমরা জায়গা রাখি না, কিন্তু এখানে যে একটা পাইপ আছে ওর মধ্যে দিয়ে আমরা দূষিত পানিগুলো প্রবেশ করাবো। এটা সংযোগটা বিচ্ছিন্ন করে আমরা দূষিত পানিগুলো এই পাত্রের মধ্যে প্রবেশ করাবো। প্রবেশ করানোর পর এই সংযোগটা আমরা পুনরায় এই বিচ্ছিন্ন সংযোগ এটা আমরা পুনরায় আবার সংযোগ দেবো। তারপরে আমরা লাইটারের সাহায্যে এই স্পিড ল্যাম্পের মধ্যে আবার আগুন ধরাবো। স্পিড ল্যাম্পে আগুন জ্বলছে, তাই তো? জি হ্যাঁ।
জ্বালানোর পরে এই পাত্রের মধ্যে থাকা দূষিত পানিগুলো কিন্তু উত্তপ্ত হতে থাকবে। উত্তপ্ত হওয়ার এক পর্যায়ে যখন এগুলো পূর্ণাঙ্গ 100 ডিগ্রিতে পৌঁছে যাবে, তখন সেই বাষ্পগুলো, সেই তরলটা বাষ্পীভূত হয়ে এই পাইপটার মধ্যে দিয়ে বাষ্পগুলো যাবে। এই বাষ্পগুলো যখন শীতল পানির সংস্পর্শে আসবে, তখন সেই বাষ্পগুলো ঠান্ডা মানে পানিতে রূপান্তরিত হবে এবং এই পাইপের মধ্যে দিয়ে পাত্রের মধ্যে ফোঁটা ফোঁটা পড়তে থাকবে। চমৎকার। এই যে পানি বের হয়ে আসতেছে, এগুলা বিশুদ্ধ পানি, অনেক সুন্দর একটা প্রকল্প। সহযোগিতায় নিচ্ছে স্যার ছিলেন। ঠিক আছে, স্যারকে এবং ছাত্রীদেরকে অসংখ্য ধন্যবাদ। এই নতুন একটা প্রকল্প আমাদের মাঝে উপস্থাপন করার জন্য ধন্যবাদ।